তুমি দেখতেছো মা হারা বাবা হারার বেদনা বান্দারা কেমনে কান্না করতেছে আল্লাহ তুমি তাকাইয়া দেখো তাদের মা বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও যারা এখানে আসছে সকলকে মাফ করিয়া জান্নাতে বানায় দাও জোরে একটা ডাক দেও আল্লাহ আরো জোরে ডাক দেও আল্লাহ আরো জোরে একটা ডাক দেও আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক সকলে বলি আমিন বৈশা যান জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাতা এমন মাকে কেমন আজি যাব আমি বলিয়া ও আমার মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিমামি চাই না কে হো ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিমামি চাই না কে হো ফিরিয়া পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই কিয়ামতের ময়দানে এক বান্দা আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ কোনো গুনাহ টুনা নাই তাড়াতাড়ি জান্নাত দাও আল্লাহ বলবে বান্দা আসলে কোনো গুনাহ নাই না আল্লাহ কোনো গুনাহ নাই আল্লাহ তাআলা জমিনকে বলবে হে জমিন দুনিয়াতে থাকতে বান্দা কোন কোন জায়গার মধ্যে গুনাহ করেছে সাক্ষী দে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা জমিন আল্লাহর বান্দা তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ জমিনের সাক্ষী আমি গ্রহণ করলাম না আল্লাহ বলবে বান্দা জানতাম তুই সাক্ষী গ্রহণ করবি না এই জন্য 2 নাম্বার সাক্ষী আমি বানায় রাখছিলাম কিরামান কাতিবিন يعلمون ما تفعلون আল্লাহ তাআলা বলবে ফেরেশতার দল ওই বান্দার বিরুদ্ধে সাক্ষী দে আল্লাহ তাআলার
ওয়ার্ডারে ফেরেশতারা তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। বান্দা বলবে আল্লাহ, ফেরেশতারা তোমার দলের লোক কি আমার পক্ষে সাক্ষী দিবে, আমি এই সাক্ষী গ্রহণ করলাম না। আল্লাহ বলবে বান্দা জানতাম তুই এই সাক্ষী গ্রহণ করবি না, এই জন্য 3 নাম্বার সাক্ষী আমি বানায় রাখছিলাম। আল্লাহ তাআলা একটা ভিডিও দইরা আল্লাহর বান্দা বলবে নে দেখ তুই কোন কোন জায়গার মধ্যে কি করছর সকল কিছু ভিডিও করা আছে। আল্লাহর বান্দা এবার বান্দা বলবে আল্লাহ এই সাক্ষীও আমি গ্রহণ করলাম না। আল্লাহ বলবে জানতাম তুই এই সাক্ষী গ্রহণ করবি না, তাহলে আজকে কি সাক্ষী গ্রহণ করবি বল। বান্দা বলবে আল্লাহ আজকে আমি একটা সাক্ষী গ্রহণ করব, যদি আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেয় তাহলে এই সাক্ষী আমি গ্রহণ করব। আল্লাহ বলবে বান্দা তুমি তো ধরা খেয়ে গেলা। বান্দা মনে মনে কয় হাই হাই ধরা খাইলাম কেমনে। আল্লাহ বলবে দুনিয়াতে থাকতে কি তুই সূরা ইয়াসিন পড়স নাই? বান্দা মনে মনে কয় সূরা ইয়াসিন পড়ব কখন, প্রেম কইরা শেখা কায়া মনির কানের গান সব মুখস্থ, সূরা ইয়াসিন পড়ার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবার আল্লাহর বান্দা আল্লাহ তাআলার অর্ডারে বান্দার হাত পা অঙ্গ প্রত্যঙ্গর জবান কইলা যাবে। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বান্দার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। বান্দা বলবে কিরে হাত পা দুনিয়াতে থাকতে করো কত যতন কইরা রাখছিলাম, শীতের মধ্যে কত আলতা সুনুক চেহারার মধ্যে লাগাইছিলাম, যখন হাত একটা নষ্ট হয়ে যাইত রে যুবক, ওই বাজারের মধ্যে যায় লক্ষ লক্ষ টাকা দিয়া তরে আমি কত যত্ন কইরা ঠিক করতাম, চিকিৎসা করতাম। আজকে বুঝি তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেস। হাত পা বলবে আনতাকানাল্লাহ, আজকে কথা বলার সাক্ষী দেওয়ার শক্তি দিয়েছেন কে? আল্লাহর বান্দা এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন তো দুনিয়াতে গুনাহ কইরা কি আপনারা বাঁচতে পারবেন? কোন জায়গার মধ্যে গুনাহ করবেন দরজা লাগায়া? কেউ দেখবে না, একজন দেখবেন, তিনি হলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা দেখবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আফসোস করে আল্লাহ তাআলা বলেন কিসের মায়ায় আজকে তোমাকে আমার থেকে দূরে সরায় রাখছে? কেউ তো তোমার আপন না। সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে
জীবন গুনাই গুনাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম বাড়ি ঘর কোন দিন জানিয়া আজরাইল আইসা গো সবই করে পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ছেলে মেয়ের মায়ায় পইরা গো ডাকলি না মাওলা রে কি জানি কি ও পাই হবে গো অন্ধকার কবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বদলি বাঁশের ঘর বায়ানাই থর বা আন্দব নায়রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা জানা দেয় রে যুবক আজকে কিসের মায়া আমি আল্লাহ তাআলাকে অথচ আল্লাহর বান্দা এই কবরে যাইতে হবে কি নিয়া কবরে যাইবা একটাবার কেন চিন্তা করো না দুনিয়ায় মায়ায় পইরা আল্লাহ তাআলাকে ভুলে রইছো অথচ দুনিয়ার কেউ তোমার কিয়ামতের ময়দানে কাজে আসবে না কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা দল হবে দুইটা দল হবে কয়টা আওয়াজ দিয়ে বলেন দল হবে কয়টা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর দল হবে আল্লাহর বান্দা দুইটা এক দল যাইবে জান্নাতে আর এক দল আল্লাহর বান্দা যাইবে জাহান্নামে এবার কারা জান্নাতে যাইবে আর কারা
জাহান্নামে যাইবে আল্লাহর বান্দা। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই আল্লাহর বান্দা, যারা হবে আবরার, যারা হবে নেককার, তারা আল্লাহর বান্দা হবে ডানপন্থী। আর যারা হবে বদকার, তারা হবে আল্লাহর বান্দা বামপন্থী। যারা ডানপন্থী হবে রে, তাদের ভাগ্য বড় ভালো। আর যারা বামপন্থী হবে, তাদের ভাগ্য বড় খারাপ। কারণ আল্লাহর বান্দা দুনিয়াতে নেককার এবং বদকার একসাথে চলছো, কিয়ামতের ময়দানে আর একসাথে থাকতে পারবা না। বদকার এবং নেককার একসাথে বসিয়া বসিয়া চা খাইছো, আড্ডা দিছো, কিয়ামতের ময়দানে আর একসাথে থাকতে পারবা না। মনের কান দিয়া কথাগুলো শুই না নাও। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবে কিয়ামতের ময়দানে, হে বদকারের দল, আজকে নেককার থেকে আলাদা হয়ে যাও। আল্লাহর বান্দা বদকারের আলাদা হইতে চাইবে না। ফেরেশতারা পিটায়া পিটায়া বদকারদেরকে নেককারদের থেকে আলাদা করবে। আর নেককার যারা, আল্লাহ তাআলা বলবে তোমরা ডাইনে যাও। আল্লাহর বান্দা ডানপন্থী হয়ে যাইবে। বলে নেককার কারা? যাদেরকে শীতের মধ্যে লেপার কম্বল শুয়ে রাখতে পারে না। ওই বান্দা শীতের মধ্যে ওই ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া বান্দা কাঁপতে 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 নামাজের মধ্যে চলে গেছে। নামাজের মধ্যে দাঁড়ায়া বান্দা কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বলেন তো রব শব্দ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহর বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করিয়া বান্দা যখন রুকুতে যায়, রুকুতে গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আযীম। বলেন তো রব শব্দ আছে না নাই? ওই বান্দা রুকুতে উঠার সময় রুকু হইতে উঠিয়া বলে রব্বানা লাকাল হামদ। বলেন তো রব শব্দ আছে না নাই? ওই বান্দা ওই রুকু হইতে উঠিয়া রে যুবক, বান্দা যখন সিজদায় যায়, বান্দা দুনিয়ার সকল কিছু ভুলে গিয়া মাথাটা নিচু করিয়া বান্দা সকল অস্তিত্ব ভুলে গিয়া যখন সিজদার মধ্যে পড়িয়া যায়, মাওলার কুদরতি কদমে পড়িয়া যায়, কদমের মধ্যে পড়িয়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন তো রব শব্দ আছে না নাই? ওই বান্দা নামাজ শেষ করে
আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই বান্দা যখন মুনাজাতের মধ্যে দোয়া করে, আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি, এই জিন্দেগিটা গুনায় গুনায় কাটিয়ে দিছি, ও আল্লাহ আজকে তোমার দরবারে আমি চাই তুমি আমার গুনাহগুলো মাফ করিয়া দাও। এই বান্দা যখন ওই রব শব্দ বলতে 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 কবরে যায়, কবরে যাওয়ার পর গো ফেরেশতারা আয়েশা প্রশ্ন করে, কয়টা? আওয়াজ দেয়া বলেন কয়টা? তিনটা প্রশ্ন করে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর বান্দা তো দুনিয়াতে থাকতে ওই রব শব্দ বলতে বলতে মুখের মধ্যে আর কলবের মধ্যে গাইতে গেছে রে। ওই বান্দাকে যখন প্রশ্ন করে, বান্দা ইমানের পাওয়ারে মুখ থেকে বাহির হয়ে যাবে আপনার আমার রবকে। আওয়াজ দেয়া বলেন কে? বান্দা যখন প্রশ্নের জবাব দিয়া দিবে, আল্লাহর বান্দা বান্দার কবরটা জান্নাতের বাগান হয়ে যাইবে। আর যারা ওই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহর বান্দা, ওই বান্দাকে ফেরেশতারা আল্লাহ তাআলার অর্ডারে আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতার দল, বান্দাকে বড় মায়া কইরা আমি বানাইছিলাম, সূর্যের আলো দিয়া জমিনে পলন ফলাইছি, ওই বান্দাকে দুনিয়াতে আমি কত নিয়ামত দিছি, বান্দা আমার নিয়ামত কায়া শুকরিয়া আদায় করে নাই। 1.5 ঘন্টা সময় লাগতো 5 ওয়াক্ত নামাজ পড়তে রে যুবক। আল্লাহর বান্দা যুবক ভাইরা কানের মধ্যে হেডফোন লাগায়া মসজিদের সামনে দিয়া চইলা গেছে, নামাজে যাই নাই। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা তো ওই বান্দাকে আর ছাড় দেওয়া হবে না, কবরটা জাহান্নামের আগুন বানায়া দাও। আল্লাহর বান্দা কবরটা এবার আল্লাহর বান্দা জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দেওয়া হবে। 70 থেকে 99টা সাপ আয়েশা দর্শন করতে থাকবে। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ মাটিকে বলবে, রে মাটি ওই বান্দাকে ঝুরে ঝুরে চাপ দাও। আল্লাহর বান্দা চাপের কারণে এক পাজরের হাড়গুলা আর এক পাজর দিয়া ঢুকিয়া যাইবে, সহ্য করতে পারবা না, কেউ পায় হবে আমার মরণে, কেমনে তাকব অন্ধকার কবরে, কেউ পায় হবে আমার মরণে, কেমনে তাকব অন্ধকার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী নাই রে
বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে। আল্লাহর বান্দা, এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও নামাজ লাগবে কি লাগবে না? এ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, সামনে বসা পর্দার আড়ালের মা বোনেরা, বলতেছিলাম এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও নামাজ লাগবে কি লাগবে না? আওয়াজ দেয়া বলো, লাগবে কি লাগবে না? নামাজ ছাড়া উপায় নাই। আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মাদিনায়, সেই নবীর জন্য কি মায়া লাগে না? রে উম্মত নামাজ কেনে পড়ো না? রে উম্মত মসজিদে কেন আসো না? আল্লাহর নবী জানায়া দেয়, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুসলমানের মধ্যে পার্থক্য হইল নামাজ। বেঈমান নামাজ পড়ে না, আর মুসলমান নামাজ ছাড়ে না। এই জন্য আল্লাহর বান্দা, ও সামনে বসা বৃদ্ধ বাবা, মনের কান দিয়া আমলের নেউতে শুইনা নাও। ওই কবরে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যদি আল্লাহর বান্দা সহজ হয়ে যায়, তাহলে অন্য অন্য আমল সহজ হয়ে যাবে। নামাজ ছাড়া আল্লাহর বান্দা কোনো গতি নাই। আল্লাহর বান্দা নামাজ পড়া লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহর বান্দা, অন্ধকার কবরে যে রওনা করছো, সময় অল্প, মনের কান দিয়ে শোনো আল্লাহর বান্দা, কি নিয়ে অন্ধকার কবরে যাইবা, আর দুনিয়াতে কি রাইকা অন্ধকার কবরে যাইবা। অন্ধকার কবরে যে যাইবা, আমি তোমাদেরকে আল্লাহর বান্দা বইলা যাই, অত্যন্ত একটা সন্তানকে আলেম বানাও, হাফেজ বানাও, তারপরে কবরে যাও। হাফেজ বানানো লাগবে না, আলেম বানানো লাগবে না, দিন শিক্ষা দাও, দিন আদব শিক্ষা দাও। দেখবা তুমি মৃত্যুর পর তোমার কবরে দুজি জাহান্নামের আগুন জ্বলে। তোমার সন্তান যখন কবরের পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া দোয়া পাঠাইবে, আমার আল্লাহ তোমার সন্তানের উসিলায় তুমি বাবার কবরকে মাফ করিয়া জান্নাতের বাগান বানায়া দিবে। এই জন্য আল্লাহর বান্দা, ওই দুনিয়াতে গুনাহ নিয়া কবরে যায় না রে ভাই, ওই কবরে নেককার হয়ে যাও। অনেক সন্তান আছে আল্লাহর বান্দা, মাকে কষ্ট দেয়, আছে না নাই?
আওয়াজ দেয়া বলেন আছে না নাই? আল্লাহর বান্দা জাহান্নামের আগুন আপনার আমার নবী দেখেছে। আল্লাহর বান্দা আপনার আমার মায়ার নবী একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে আল্লাহর বান্দা কবর জিয়ারত করতেছে। হঠাৎ কইরা দেখে একটা কবরের মধ্যে দাউ দাউ কইরা আগুন জ্বলতেছে। মায়ার নবী আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, আমার সাহাবীর কবরে আগুন জ্বলবে, আমি এটা রাইকা তো যাইতে পারি না। আল্লাহ, তুমি সাহাবীর কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ তাআলা জানা দেয়, আমি এই কবরে আযাব মাফ করব না, কারণ এই কবরে তার মার বদলা লাগছে। এদিক সেদিক নজর নাই, মনের কান দিয়ে শুনেন আল্লাহর বান্দা। আপনার আমার নবী বলে, আল্লাহ, আমি তো কবরে আযাব রাইকা যাইতে পারবো না। সাহাবায়ে কেরাম গো, তুমি এলান কইরা দাও, প্রত্যেকের কবরের পাশে যেন গার্ডিয়ান আসিয়া দাঁড়ায়। এলান করার পর গো সকলেই প্রত্যেকের কবরের মধ্যে আইসা দাঁড়াইছে। যেই কবরের মধ্যে আগুন, এই কবরের মধ্যে দেখে একটা বৃদ্ধা মহিলা লাঠি ভর দিয়া দিয়া আইসা দাঁড়ায় গেছে। আল্লাহর নবী বলতেছে, রে মা, এটা তোমার কি হয়? এটা আমার সন্তান হয়, তোমার সন্তানের কবরে আগুন জ্বলতেছে, তুমি মাফ কইরা দাও। মা বলে, আলহামদুলিল্লাহ। ব্যাপার কি, কেন তুমি শুকরিয়া আদায় করলা? আল্লাহর বান্দা বৃদ্ধা মহিলা বলে, রাসূল, এই সন্তানকে যখন আমি পেটে ধারণ করেছি, ওই সন্তান পেটে থাকতে বাবা মারা গেছে। সন্তানের দিকে তাকাইয়া আমি আর অন্যতে বিবাহ বসি নাই, আমার যৌবন সন্তানের দিকে তাকায়া কাটায়া দিছি। সন্তান বড় হয়েছে, আমি সন্তানকে বিবাহ করাইছি। এখন বউয়ের কথা শুনে আমার কথা আর শুনে না। তার বিবির সাথে আমার একদিন ঝগড়া হয়। সন্তান বাড়িতে আসিয়া আমার কাছে কোন কিছু জিজ্ঞাসা না করিয়া আমার মাথার মধ্যে আঘাত করছে। আমার মাথা থেকে রক্ত ঝরাইছে। আল্লাহ, হে নবী, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, দুনিয়াতে যদি আযাব দেয় আমি মা চোখের সামনে সহ্য করতে পারবো না, কবরে আযাব দিও, আমি মার কোনো আফসোস থাকবে না। আমার দোয়া যে আল্লাহ তাআলা কবুল করছে, এই জন্য আমি শুকরিয়া আদায় করেছি। আল্লাহ তাআলার নবী বলে, আল্লাহ, এই কবরে আযাব রাখি আমি যাইতে পারবো না। আমি যেরকম ভাবে আগুন দেখতেছি, তুমি এই মার অন্তরের চক্ষু খুলিয়া দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল কইরা নিছে। দোয়া কবুল করার সাথে সাথে ওই মা অন্তরের চক্ষু দিয়া দেখতেছে তার সন্তানের শরীরের চামড়াটা ছিলাইয়া আল্লাহর বান্দা ধাউ ধাউ কইরা আগুন জ্বলতেছে। মা চিৎকার কইরা বলে, আল্লাহ,
আমি আমার সন্তানকে মাফ কইরা দিলাম, তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। ও আল্লাহ গো, আমি সকল দুঃখ কষ্ট বলিয়া গেছে, তুমি আমার সন্তানকে মাফ কইরা দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করছে, সাথে সাথে কবরে আযাব বন্ধ হয়ে গেছে। এই জন্য আল্লাহর বান্দা সামনে বসিয়া রইছো, চোখ দুইটা বন্ধ করো, চোখ দুইটা বন্ধ করে আমার কথা স্মরণ করো। আজকে এখানে বয়ান শোনার পর অনেকে বাড়িতে যাইবে, বাড়িতে ছায়া দেখবে মা বসিয়া বসিয়া বয়ান শুনতেছে, আর এক দল ছায়া দেখবে মার বিছানাটা কালি, মাকে আর মা বলে ডাক দিতে পারবে না। এই আল্লাহর বান্দা মনে মনে মার কথা স্মরণ করো, যেই মা কত কষ্ট করিয়া তোমাকে আমাকে লালন পালন করেছে। তুমি যখন পেটের মধ্যে ছিলা, মা ঠিক মতে কানা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, তারপরেও মা বেজার না, তারপরেও মা যাই নামাজ মধ্যে বসিয়া বলে, আল্লাহ আমি জানি আমার পেটের মধ্যে সন্তান, সকল দুঃখ কষ্ট সহ্য করে নিছি, তারপরেও আমার সন্তানকে আদর্শওয়ালা বানায়। ও মা বলে কি বলে না? এই মার কথা স্মরণ কইরা দেখো, 2 ফোঁটা চোখের পানি নি তোমার আসে, হতে পারে 2 ফোঁটার পানির বিনিময়ে তোমার মা বাবার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এই আল্লাহর বান্দা, জানি না কে মাকে কষ্ট দিয়া কাদাইছ, জানি না কি বাবাকে কষ্ট দিয়া কাদাইছ, আজকে যায়া ক্ষমা চাও। আল্লাহর বান্দা মাহফিল শেষ কইরা যখন যাইবা, দরজার মধ্যে যখন টুক্কা দিবা, মা বলবে কে রে? তুমি বলবা, মা আমি তোমার দুষ্ট ছেলে। আজকে মাহফিল থেকে বুঝে আসছে, তুমি যদি মাফ না করো গো, আমার আল্লাহ মাফ করবে না। এই মা বাবার কবরে চোখের পানি পাঠাইয়া দাও। আজকে আমি দেখতে চাই আমার সামনে কারা বসিয়া রইছ, মা নাই, কে জানি বাবা হারাইতে মৃত্যু, হাতটা উঠায়া দেখাও। কার মা নাই, কার বাবা নাই, কষ্ট না হইলে 1 সেকেন্ডের ভিতর একটু দাঁড়ায় যাও, আল্লাহ তাআলাকে আজকে চোখের পানি দেখায় দিবা। একটু দাঁড়াও, একটু কষ্ট কইরা দাঁড়াও, যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু কষ্ট করিয়া দাঁড়াও। আর মনে মনে খেয়াল করো, মাকে কষ্ট দিছি, মাকে কষ্ট দিয়া কাটাইছি, কান্দাইছি, আজকে মার কাছ থেকে দোয়া নিব। এই আল্লাহর বান্দা, ওই চোখের পানি পাঠাইয়া দাও, একটু কষ্ট করে স্টেজের সামনে চলিয়া আসো, আমার হাতটা ধরিয়া আল্লাহ তাআলাকে আজকে দেখাইবা মা হারার বেদনা কেমনে কান্দে যুবকরা। আয় যুবক বাবা, আমার হাতটা ধর, একজনের পিছনে আর একজন ধর, দইরা মাথাটা নিচু করিয়া মা বাবার কথা স্মরণ করো। এ বাবা, মা হারা, বাবা হারার বেদনা কেউ বুঝবে না। চোখের পানি মার বাবার খবরে পাঠাইয়া দাও। আল্লাহ তুমি দেখতেছো মা হারা বাবা হারার বেদনা,
বান্দারা কেমনে কান্না করতেছে আল্লাহ তুমি তাকাইয়া দেখো তাদের মা বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও যারা এখানে আসছে সকলকে মাফ করিয়া জান্নাতি বানায় দাও জোরে একটা ডাক দেও আল্লাহ আরো জোরে ডাক দেও আল্লাহ আরো জোরে একটা ডাক দেও আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক সকলে বলি আমিন বৈশা যান জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তকর মায়েরি মাতা এমন মাকে কেমন আজি যাব আমি বলিয়া ও আমার মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিমামি চাই না কে হো ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিমামি চাই না কে হো ফিরিয়া অনেকে দোয়া চাইতে সামান্য একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া রব্বে কারীম ইয়াসার নামাজের পূর্বে আল্লাহ কিছুক্ষণ আলোচনা করার পর তোমার গুনাহগার বান্দাকে আমি ওয়াদম নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও এ রব্বে কাবা জানি না কে মা হারাইতে জানি না কে বাবা হারাইতে তোমার দরবারে কান্না করতেছে আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও তোমার এক বান্দার সন্তান মারা গেছে আল্লাহ আল্লাহ জানি না কবরের কি হালত মেহেরবানি করে আল্লাহ সন্তানকে তুমি জান্নাতি বানায় দাও মা বাবাকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক
তৌফিক দান করো। হে রব্বে কারীম আল্লাহ, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে নেক হায়াতে তয়্যিবা দান করো। হে রব্বে কাবা, আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, আরো যারা আলোচনা করবে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। শিক্ষক ছাত্রদেরকে সকলকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। হে রব্বে কাবা, আমার উস্তাদদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। উস্তাদদের মা বাবা আত্মীয় স্বজন সকলকে এলাকাবাসীদেরকে মাফ করিয়া দাও। সকলকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। সামনে রমজান মাস, আল্লাহ রমজানের প্রস্তুতি নেওয়ার মতো তৌফিক দান করো। আমাদের হায়াত বাড়ায়া দাও। রমজানের রোজাগুলো সঠিকভাবে যেন আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ তুমি দান করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।